আজ সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক করেছিলাম যতই শরীর খারাপ লাগুক কাজ করবই, কারণ সকলে মিলে বাড়িতে বলছে শুয়ে বসে থাকলে নাকি শরীর আরও বেশি খারাপ লাগে। কিন্তু ইচ্ছে করে কি আমি আর শুয়ে বসে রয়েছি? গুড মর্নিং বন্ধুরা। তো আজকে প্রায় অনেকগুলো দিন পরে ভিডিও শুরু করেছি, তবে জানি না কতদূর কি করতে পারবো। এখন আমার জ্বরটা নেই, কিন্তু শ্বাসকষ্ট আর কাশি এখনও রয়ে গেছে। এত পরিমাণে কাশি হয়েছে, কাশতে কাশতেই সমস্ত জায়গা প্রচণ্ড পরিমাণে ব্যথা, পারছি না। চোখ মুখগুলো সব ফুলে গেছে। অনেকগুলো দিন ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করি। তার থেকেও বড় ব্যাপার, আজকে হচ্ছে গিয়ে শনিবার। মোটামুটি মঙ্গলবার থেকে আমি মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম, ঘরের কাজকর্ম করতে পারিনি। বৃহস্পতিবার থেকে আমি পড়েছি, মানে বুধবার রাত্রির থেকে আমি পড়েছি, ঘর দুয়ার সব আগোছালো। এরকমভাবে যদি শরীর খারাপ ভেবে বসে থাকি তাহলে আর কাজকর্ম হবে না। চলো টুকটুক করে কাজকর্ম শুরু করি। বেশি কথা বলতে পারছি না, গালাগাল দিও না আমায়। ওষুধ সব আমাদের, ওষুধ জল, ওষুধ, জামা কাপড় পরে রয়েছে, বিছানার এই অবস্থা ঘর দুয়ারের। কেউ কোনো কাজ করেনি, এখন আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে আস্তে আস্তে। বিশ্বকর্মা পুজোটা গেলে ভেবেছিলাম আস্তে আস্তে করে ঘর দুয়ারটা ঝাড়া শুরু করব। কোনো কাজ আমার হলো না, সব কেমন ঘেটে ঘ হয়ে যাচ্ছে। চলো কাজ করি। ঘরের কাজকর্ম শুরু করলাম। আজ যখন ভিডিওতে সাউন্ড দিচ্ছি তখন মোটামুটি শরীরটা ঠিক আছে, কিন্তু কাল যে আমার কি অবস্থা ছিল সেটা একমাত্র আমিই জানি। এই যে সোমবার দুপুর থেকে শুরু হয়েছে শরীর খারাপের পর্ব, কিছুতেই আর ঠিক হচ্ছে না। কত রকম প্ল্যান করেছিলাম জানো তো, যে বিশ্বকর্মা পুজোটা চলে গেলেই ঘর দুয়ার ঝাড়াঝাড়ি শুরু করব। পুজোর তো আর খুব বেশি দিন বাকি নেই, কিচ্ছু কেনাকাটি করতে পারিনি। তো কিভাবে কি ম্যানেজ করব বুঝতে পারছি না। তো সেই ভেবেই কাজকর্ম আজকে থেকে অল্প অল্প শুরু করেছি, জানি না কতক্ষণ কত দূর করতে পারবো। মোটামুটি যখন ঘরদোরটা পরিষ্কার করেছি, বিছানায় এসে বসেছি, তারপরে মনে হচ্ছে আর উঠতে পারছি না। চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার কি পরিমাণে শরীর খারাপ লাগছে। এই সময় আমার প্রায় 102 জ্বর চলে এসছে। মাকে বললাম মাথায় একটু তেল দিয়ে দিতে। এদিকে মোহরের জ্বরটা নেই, কিন্তু বীভৎস পরিমাণে কাশি হচ্ছে। মা এসেই আগে একটুখানি তুলসী পাতা টাতা দিয়ে যে পাচন করে, সেই পাচন খাইয়ে দিয়েছে। আর এখানে দেখো মোহর নিজেই নিজের মাথায় তেল মাখছে। শরীর আমাদের সত্যি খুব খারাপ। ভিডিও শুরু করেছিলাম করবো বলে, কিন্তু আর পারছি না। আমিও মুখ চোখ কীরকম ফুলে গেছে, একদম অবস্থা খারাপ আমার। চলো দেখাচ্ছি মা কি রান্না করেছে আজকে। মাই সব দায়িত্বে রয়েছে। এখানে আলু ভাজছে, আর এখানে ফেনা ভাত করছে। আমি বললাম ফেনা ভাত খাবো। আর এখানে ভ্যাপার নেব, জল বসিয়েছে। আর এইখানে হচ্ছে গিয়ে তোমার বেগুন ভাজছে, আর একটু ডিম সিদ্ধ দিয়েছে। এই হচ্ছে গিয়ে খাবার। মায়েরও প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে যাচ্ছে। গিয়ে দোকানের সমস্ত কাজকর্ম করে এসে বাড়িতে এসে আবার আমাদের কাজ করছে। আমি এই ঘরটা মোটামুটি করেছিলাম কাজকর্ম। নতুন ফোন নিয়েছি বুঝলে তো, ভিডিও করব, কত সুন্দর সুন্দর ভিডিও করব। মুখটা কি ফোলা লাগছে আমার, ভিডিও করব ভেবেছিলাম। আচ্ছা এইটাতে কোনো ফিল্টার দেওয়া নেই আমার, তোমরা স্ক্রিন দেখতে চাও তো এই হচ্ছে আমার স্ক্রিন। তো সেখানে দাঁড়িয়ে ভেবেছিলাম ভালো মতো ভিডিও করবো, আর আমার এখন এই অবস্থা, মুখ ফুলে গেছে, কি অবস্থা। চলো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করে একবার ভ্যাপার নিয়েছিলাম। এখানে এত পরিমাণে কষ্ট হচ্ছিল যে মা বলল যে স্নানটা করে এসে আর একবার ভ্যাপার নে। সেই কারণে আমি একটুখানি ভ্যাপার নিচ্ছিলাম, আমার মোহরকে একটুখানি ডাকলাম। এত পরিমাণে ওষুধ খাচ্ছি, তারপরে এত ঠান্ডা লেগেছে যে মুখ চোখ ফুলে আমার একাকার হয়ে গেছে। তার ওপর জিম বন্ধ। খুব ইচ্ছে ছিল পুজোর আগে অন্তত 4 কেজি ওজন কমিয়ে মোটামুটি 70-এ চলে আসবো, তার হলো না। এবার পুজোতে ইচ্ছে আছে যে সমস্ত শাড়ি কিনবো, শাড়ি পরবো। এখনও পর্যন্ত একটা শাড়িও কিনে উঠতে পারিনি। কবে শাড়ি কিনবো, কবে পারপিকো লাগাবো, ব্লাউজের কথা তো ছেড়েই দিলাম, কারণ এখন আর কোনো দোকান ব্লাউজ বানিয়ে দেবে না আমায়।
আর এখানে দুপুরবেলা বললাম না তোমাদেরকে যে আমার খুব ফেনা ভাত খেতে ইচ্ছা করছে, গলাটাও প্রচণ্ড ব্যথা, আর কিছু খেতে ইচ্ছা করছিল না। ভেবেছিলাম ফেনা ভাতটা নিয়ে বসে তোমাদের সাথে একটু গল্প করতে করতে খাবো, সেও আমার আজকে আর মন চাইলো না। মানে এমন অবস্থা যে এমন জল লেগেছে আমাদের। আর আজকে যখন ভিডিওতে আমি সাউন্ড দিচ্ছি তখন অলরেডি নীলাদ্রিরও শুরু হয়ে গেছে। মানে এখন বাকি আছে আমার মা। এবার মায়ের যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তো আমি পুরো মানে অচল। মানে এখনও শরীরে সেই স্ট্রেংথ আসেনি যে একা সমস্ত কাজকর্ম করব। থিতিয়ে থিতিয়ে কাজকর্ম করছি জানো না। সন্ধেবেলা তারপরে এলাম সন্ধে দিতে একটুখানি। আজকে যেহেতু যখন আমি ভিডিওটা করছিলাম শনিবার ছিল, তো আজকে ভাবলাম একটুখানি করব, কি বলে, ঘরে ধুনো দেব। এবার ধুনো দিতে বসে কি জ্বালা, আমি যখনই ধুনো দিই কর্পূর থাকে তো, শনিবার মঙ্গলবার করে কর্পূর জ্বালাই, আর ধুনোর মধ্যে একটু কর্পূর দিয়ে দিই, গোটা বাড়ি ঘোরানো হয়ে যায়। কর্পূরও শেষ হয়ে গেছে। নিচে দোকান থেকে গিয়ে যে কর্পূর নিয়ে আসবো সেই জোরটুকুনি পর্যন্ত আমার শরীরে আজকে ছিল না। কন্টিনিউয়াসলি দেশলাই দিয়ে এই ধুনো জ্বালানোর চেষ্টা করেই যাচ্ছি, সে আর কিছুতে যেন হচ্ছে না। যাই হোক, সন্ধেবেলার পর থেকে শরীরটা একটু ভালো ছিল। মোহরের জন্য ঝোল ঝোল ম্যাগি করে দিলাম। সে কবে থেকে মেয়েটা ম্যাগি খাবে ম্যাগি খাবে করছে, শরীর ঠিক ছিল না বলে করে দিচ্ছিলাম না। আর আমার জন্য এই 1 কাপ চা 2টো বিস্কুট, খাওয়া দাওয়া তো সব লাটে উঠে গেছে। মুখে কোনো টেস্ট নেই, খাবো কি? ওষুধ খেয়ে পুরো মুখ মনে হচ্ছে যেন তিতো হয়ে গেছে। সব কিছুরই কেমন যেন তিতকুটে তিতকুটে ভাব লাগছে। সেদিনকে বললাম না ফুচকা খেতে গিয়ে মুখটা তিতকুটে লাগছিল, সেদিনই আমার মনে হচ্ছে শরীরটা খারাপ হয়েছে। নতুন ফোন নিয়ে এসেছি জানো তো, এই ফোন আনার ভিডিওটা তোমাদেরকে পরে দেব। নতুন ফোন দিয়ে কত সুন্দর সুন্দর ভিডিও করব ভেবেছিলাম, আর এই নতুন ফোন দিয়ে আজকে আমার শরীর খারাপের ভিডিও করতে হচ্ছে। এই জ্বর, এই নাক দিয়ে জল গড়াচ্ছে, এই তোমার ভ্যাপার নিচ্ছি, এই সব ভিডিও করতে হচ্ছে। পুজোর আগে ভাবলাম কেনাকাটি করব, নানান জায়গার ঘুরবো ফিরবো, সেই সমস্ত ভিডিও করব, তা না কোথা থেকে কি হয়ে গেল। আর এখানে মা রাত্রিবেলা রুটি খাবো বলে রুটি বানিয়ে দিচ্ছিল, যদিও পরের সিনারিওটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। আমার মা যা সুন্দর রুটি করে না গো, মায়ের রুটি পুরো 3 দিন পর্যন্ত মনে হয় নরম থাকবে। মা রুটি আর তোমার কি জানো ভেন্ডি ভাজা করে দিয়ে গেল, আমরা একটুখানি কাড়া বানালো, কাড়া খেলাম। আর এখানে দেখো আমি বসে বসে এখানে চানাচুর মাখা খাচ্ছিলাম। কি করবো, কিচ্ছু ভাল লাগছে না। আর মুখ চোখগুলো কীরকম ফুলে গেছে, কি বলে ফুটে মাখা দেখতে লাগছে। চানাচুর মাখা খাচ্ছি বসে বসে, বাইরে বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। চানাচুর, পেঁয়াজ আর একটু সর্ষের তেল, ঝাল চানাচুর। মুখে কোনো টেস্ট নেই, কিছু খেতে পারছি না। রুটি আর ভেন্ডি চচ্চড়ি খেতে ইচ্ছা করলো না। সুইগি খুলে দেখি পেঙ্গুইন 89-এ অফার দিচ্ছে। এই যে খাবারগুলো তোমরা দেখছো না, সব কটা 89 করে প্রাইস নিয়েছে। এই যে চিকেন সুইট কর্ন স্যুপ, এটার দাম 89, চিলি চিকেন 89, মিক্সড ফ্রাইড রাইস 89, তারপর ওদিকে তোমার মিক্স চাও 89, চিকেন পনির পাসিন্দা 89, এই সমস্ত 89-এ ছিল। আমিও লোভে পড়ে খাওয়ার অর্ডার করে নিয়েছি, কিন্তু লাস্ট ফিনিশিং খেলাম কি জানো, এই গরম গরম সুইটকর্ন স্যুপ। আমার তো সুইটকর্ন চিকেন স্যুপ খেতে খুবই ভালো লাগে, আমি এই সুইটকর্ন স্যুপটাই খেলাম। আর সত্যি কথা বলতে আমাদের এই সোদপুরে একটা সময় আমরা খাবার দোকান বলতে পেঙ্গুইনই বুঝতাম জানো তো, তখন কোনো রেস্টুরেন্ট ছিল না। মাঝখানে পেঙ্গুইনের খাওয়ার কোয়ালিটি এত খারাপ হয়ে গেছিলো যে আমরা কেউ আর পেঙ্গুইনের খাবার খেতাম না। আজকে কিছুটা মানে একটুখানি ওই জুয়া খেলার মতনই অর্ডার করেছিলাম। নো ডাউট খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। আর এই পনির পাসিন্দাটা এত টেস্টি ছিল, যদিও এখান থেকে রুটি আর চিলি চিকেনটা বাদে বাদ বাকি সব খাবারই ধরা রয়েছে। এগুলো আমরা কালকে খেয়ে নেব রাত্রির বেলা গরম করে। প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল। আর এখন সুইগি থেকে জানি না, লোকে হয়তো খাবার কম অর্ডার করে বলে, সুইগিতে কিন্তু মাঝে মাঝে বেশ ভালো ভালো অফার দেয়। আমরা বেশিরভাগ সকলে জোম্যাটো থেকে খাবার অর্ডার করি, কিন্তু মাঝে মাঝে সুইগি খুলে দেখবে। আমার যেমন এই পেঙ্গুইনে 89-এর অফার দিচ্ছিল, 119-এর অফার ছিল, কিন্তু আমার এইটাই পছন্দ হলো। তো এই হচ্ছে গিয়ে দেখো খাবার। মিক্সড ফ্রাইড রাইসে মাটনটার প্রনটা ছিল না, বাদ বাকি চিকেন ছিল, পনির ছিল, এগ ছিল, ভেজিস ছিল, প্রত্যেকটা খাবারই কিন্তু প্রচণ্ড ভালো ছিল।
আর এই যে এই হচ্ছে গিয়ে সুইট কর্ন স্যুপটা, এটা ভীষণ ভালো ছিল খেতে। এগের পরিমাণ আর কর্নের পরিমাণটা বেশি ছিল, চিকেনের পরিমাণটা কম ছিল, তাও টেস্টটা ভীষণ ভালো ছিল। তো এই হচ্ছে গিয়ে ভিডিও আজকেও ছোট ভিডিওটা কেমন লাগলো জানিও।